আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা রসায়নের 11তম অধ্যায়, একটু বড় বা সহজ। আমার কাছে মনে হয় তেমন কঠিন নয়। অনেকে বলে অনেক রকম মন্তব্য দেয় আর কি, যে কঠিন হেন তেন। যাই বলুক, আমার কাছে কিন্তু অধ্যায়টা মানে সহজ লাগে আর কি। এই 11 অধ্যায়টা তেমন কঠিন লাগে না। আজকে আমরা দেখবো রসায়ন 11 অধ্যায় 11। আচ্ছা, রসায়নের অধ্যায় 11-র দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো আমাদের জৈব জৈব যৌগ যেটা আছে আর কি, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। কার্বন ও হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে উদ্বুদ্ধ যৌগকে জৈব যৌগ বলে। কি বলে? জৈব যৌগ বলে। আমরা যদি এখন লিখি জৈব যৌগের সংজ্ঞাটা, তাহলে এরকম দাঁড়াবে। আমরা আজকে এই যে নামকরণ গুলা দেখবো, এগুলো সংকেত দেখবো। হাইড্রোকার্বনের জৈব যৌগের নামকরণ গুলা দেখবো, যেমন এলকেন আছে, এলকাইন আছে, এগুলা আর কি। যে 10টা সম্ভবত আছে, 10টার বা 9টার আমরা নামকরণ দেখবো। আর এগুলোর সংকেত, চিহ্নিতকরণ, এগুলো সম্পর্কে মানে আমাদের যাতে কোনো ভুল না হয়, আগামীতে যাতে কোনো ভুল না হয়, যে চিহ্নিতকরণ বা নামকরণ নিয়ে চিনতে যাতে কোনো সময় ভুল না হয়, সেই প্রস্তুতিটা আজকে আমরা নিব আর কি। তাহলে জৈব যৌগের সংজ্ঞাটা যদি লিখি আমরা, কার্বন হাইড্রোকার্বন, এখানে লিখি জৈব যৌগ। কার্বন ও হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? হাইড্রোকার্বন বলে। কার্বন হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। কি বলে? হাইড্রোকার্বন বলে। বাট এখানে কিন্তু আমাদের শেষ হয় না, আমাদের সংজ্ঞাটা কিন্তু জৈব যৌগের। এই জৈব যৌগের যদি আমরা জৈব যৌগ পর্যন্ত যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে দেখতে হবে এখানে কার্বন ও হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। এখন হাইড্রোকার্বন থেকে আমাদের কি আনতে হবে? জৈব যৌগ আনতে হবে। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে উৎপত্তি, মানে দুইটা হাইড্রোকার্বন, একটা না। কিন্তু আমরা হাইড্রোকার্বন কিভাবে তৈরি হয় তা জানতে পেরেছি, এবং হাইড্রোকার্বন থেকে এখন আমাদেরকে জৈব যৌগ প্রস্তুত করতে হলে দুইটা হাইড্রোকার্বনের প্রয়োজন হবে। আমরা যদি এখানে দেখি হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে উদ্বুদ্ধ যৌগকে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে তৈরি লিখলাম আমরা, তৈরি যৌগ সমূহকে তৈরি কি বলে? জৈব যৌগ বলে। কি বলে? তৈরি যৌগ সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগ বলে। কি ভাই, আমরা এখন কি পাইছি? জৈব যৌগের সংজ্ঞাটা পাইছি। আসলে আমার এখানে ফ্যানে একটু সমস্যা হয়েছে, তাই গরম লাগতেছে, এই একটু ঘামতেছি আর কি। জানি না সমস্যা হচ্ছে কিনা। জৈব যৌগ অথবা হাইড্রোকার্বন। আচ্ছা, আমরা যদি এখানে দেখি আমাদের জৈব যৌগ এবং হাইড্রোকার্বনের দুইটা ভাগে ভাগ করা হয়েছে। জৈব যৌগই বলো অথবা হাইড্রোকার্বন বলো, যাই বলো, এটাকে আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছে? আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম এলিফ্যাটিক যৌগ, দ্বিতীয়ত অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যারোমেটিক আর হলো হেটারো অ্যারোমেটিক। আচ্ছা, আবার এলিফ্যাটিক যৌগ যেগুলো আছে আর কি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটাই হলো আমাদের মূল কাজ আর কি। এলিফ্যাটিক যৌগকে দুই ভাগে যে ভাগ করা হয়েছে, প্রথম হলো মুক্ত শিকল, দ্বিতীয়ত হলো বদ্ধ শিকল। আচ্ছা, বদ্ধ শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো কার্বন এলিসাইক্লিক, আর দ্বিতীয়ত হলো হেটারো এলিসাইক্লিক।
থাকে বদ্ধ শিকলকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মুক্ত শিকলকে বেড়া লাগিও না দেখিও ভাই, বেড়া লাগালে কিন্তু আবার সমস্যা। মুক্ত শিকলকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম হলো সম্পৃক্ত, দ্বিতীয়ত হলো অসম্পৃক্ত। সম্পৃক্তকে বলে এলকেন CN+2। সম্পৃক্তকে এটা হলো একক বন্ধন, এতটুকু জানলেই হবে আপাতত। আর অসম্পৃক্তকে আবার দুই ভাগে ভাগ করেছে। অসম্পৃক্ত এর মধ্যে হলো তোমার আলকিন আর হলো অ্যালকাইন, অ্যালকিন অ্যালকাইন। আর সম্পৃক্তকে যে এক ভাগে ভাগ করা হয়েছিল তা ছিল অ্যালকেন। আর অসম্পৃক্তকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে তা হলো অ্যালকিন আর হলো অ্যালকাইন। অ্যালকিনের সংকেত হলো CN+2N যা দ্বিবন্ধন, এবং অ্যালকাইনের সংকেত হলো CN+2N-2 যা হলো ত্রিবন্ধন। তাহলে প্রথমটা আমাদের একক বন্ধন, দ্বিতীয়টা আমাদের দ্বিবন্ধন, তৃতীয়টা আমাদের ত্রিবন্ধন, তৃতীয়টা আমাদের ত্রিবন্ধন। এতটুকু জানলে হবে আপাতত। আমি এখানে আর লিখলাম না, লিখে তোমাদের সময় নষ্ট করলাম না। যাই হোক, আমরা পরবর্তীতে যদি যাই তাহলে এলকেন যেগুলো আছে 10টা এলকেনের যদি আমরা নাম দেখি তাহলে আমরা এখানে নোট করে নিব 10টা এলকেন। এলকেনের নাম আগে নোট করব, তারপরে আমরা করব, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভাই দেখো, আমি কিন্তু তোমাদের এই সময় রক্ষার্থে আমি ভিডিও মানে অফ করে এগুলো লিখে ফেলেছি আগে। এখন দেখো, আমরা এলকেনে ছিলাম, তো এলকেনের সংজ্ঞা হবে এরকম: কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত বন্ধন সমূহকে এলকেন বলে। মানে কার্বন এবং কার্বন এগুলো একক বন্ধন, দ্বিবন্ধনে থাকতে পারবে না। যেমন দ্বিবন্ধন বলতে ধরো এখানে যদি আরেকটা বন্ধন থাকতো, এখানে এরকম যদি আরেকটা বন্ধন থাকতো, এইভাবে আমার মার্কারে পরিষ্কার করতেছে, যাই হোক, এইভাবে যদি একটা বন্ধন থাকতো এখানে, মানে দুইটা যদি থাকতো তাহলে দ্বিবন্ধন হতো। আমাদের বন্ধনগুলো কিন্তু একক বন্ধন। তাই এখানে সংজ্ঞায় লেখা আছে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত বন্ধন সমূহকে এলকেন বলে। এখানে এলকেনের সাধারণ সংকেত হলো CN+2N+2, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ভাই। এখানে এন কি, CN কি, সি তো আর সি আছেই, গুলা এইচ তো এইচ আছেই, আর সংখ্যা তো সংখ্যার আছেই। এন কি, এন হলো যেমন মিথেনের হিসাবে মিথেনকে আমরা n=1 ধরতে পারি, ইথেনকে আমরা n=2 ধরতে পারি, প্রোপেনকে আমরা n=3 ধরতে পারি। মানে এখানে 6 নম্বরটা যদি আমরা লিখি তাহলে n এর মান হবে 6, 2 নম্বরটা যদি লিখি তাহলে n এর মান হবে 2, এরকম আর কি। n হলো এগুলোর মানে হিসাব করতে হবে। এখন মিথেনের যেমন মিথেন, তো এখানে তেদন্তেন, তো এখানে তেদন্তেন, তো এখানে তেদন্তেন, তো এখানে তেদন্তেন, মানে এখার দন্তেন আছে আর কি, শেষেরটার আগে এখার আছে। দেখো এখানে কিন্তু মিথেন এলকেন, তো এখানে কে দন্তেন, তাই এরকম হবে আর কি, দন্তেন আর আগেটার আগে এখার। তাই আমাদেরকে এখানে দেখো মিথেন লিখলাম, ইথেন লিখলাম, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন, 10টা আমরা লিখলাম। 10টার প্রথমটার সংকেত দেখো, যেহেতু এখানে n এর মান 1, এখানে n এর মান যেহেতু 1, তাই সি তো সির আছে, এখানে 1 থাকলে তো আর লেখার প্রয়োজন নেই, সির সি লিখলাম। তারপর এইচ এর এখানে যদি আমি 2 এর সাথে যদি আমি 1 দিয়ে গুণ দিই তাহলে 2 এর 2ই হবে, যোগ 2 দিলাম তাহলে 4 হবে, তাহলে CH4 আমরা পেয়ে গেলাম। তাহলে CH3 লিখলাম, আর শুধু এইচ একটা ওই দিকে লিখলাম। তারপর দেখো ইথেনের ক্ষেত্রে আমরা 2, n এর মান 2, তাহলে C2 আমাদের, ও মিস্টেক, এখানে লিখে নেই, তাহলে এখানে C2 হবে, এখানে C3 হবে, এখানে C4 হবে, এখানে 5 হবে, এখানে 5 হবে, এখানে 6, 7, 8, 9, 10। তাহলে দেখো এখানে কিন্তু n এর মান 2, তাহলে আমরা C2 লিখলাম। এইচ এর 2 এর সাথে যদি আমরা 2 আবার গুণ দিই তাহলে আমরা 2 দুগুণা 4 পাবো, আর সাথে যদি আমরা 2 আবার যোগ করি তাহলে 6, এখানে 6 আছে। ঠিক এই আণবিক সংকেতের ক্ষেত্রে এইরকম হবে। আর গাঠনিকের ক্ষেত্রে দেখো তো তুমি, এখানে C2টা আছে, এখানে C একটা, এখানে একটা, এখানে C3, এখানে C3, আবার দেখো এখানে গিয়ে C একটা বৃদ্ধি পেয়েছে এবং H2টা বৃদ্ধি পেয়েছে। তাই প্রোপেনের ক্ষেত্রে এখানে CH3 হলো, আবার মাঝখানে CH2 হলো, তারপর আবার শেষের দিকে গিয়ে CH3 হলো। এইরকম কিন্তু আবার এখানে আরো 2 করে, মানে এই যে এখানে মাঝখানে মধ্যখানে এই CH2 একটা ছিল, এখানে 2টা হলো, এখানে 3টা হলো, এখানে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা হবে, এরকম হবে আর কি। এই যে আমি লেখার জন্য 3টা বাকি রাখছি যাতে তোমরা অনেক প্র্যাকটিক্যাল দেখতে পারো, তাহলে আমি এখানে লিখবো
প্রথমে তো আমাদের CH3 লিখলাম, তারপর CH2 একটা, CH2 দুইটা, CH2 তিনটা, বলতে বলতে আমি তিনটাই লিখে ফেলেছি। CH2 তিনটা, CH2 চারটা, CH2 পাঁচটা, CH2 ছয়টা। মনে রাখতে হবে উপরেরটার থেকে CH2 একটা বেশি থাকতে হবে, নিচে বৃদ্ধি পেতে হবে, একটা বেশি থাকতে হবে। তাই আমাদের উপরে ছিল পাঁচটা, নিচে হলো একটা বৃদ্ধি পেয়ে ছয়টা। তারপর লাস্টে দিয়ে CH3 আমাদের লিখে দিতে হবে। শেষ। আমরা যদি এটা দেখি CH3, CH2, 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 CH3। ও লেখাটা একটু খারাপ হয়ে গেছে, দুঃখিত ভাই। যাই হোক, আবার এখানে যদি আমি লিখি CH3, CH2, 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 1 2 3, 1 2 3। আমরা পুরোটার সাথে একটু সিরিয়াল মেনটেন রাখার চেষ্টা করবো। CH2, 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 অবশেষে CH3। আচ্ছা, যাই হোক ভাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে এগুলো একটু নোট করে দেবে। নোট না করলে পরবর্তীতে আবার মানে বলবে যে ভাই কি পড়ালো না পড়ালো, বুঝতে পারলাম না। তাই অনুরোধ রইল ভাই, রিকোয়েস্ট তোমাদের কাছে যে খাতা কলম নিয়ে নোট করতে পারো তো, বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। যাই হোক আর কি। তাহলে এখন মিথেন গেল। আমাদের তিনটা ছিল এই মুক্ত শিকল, বদ্ধ শিকলের মধ্যে তিনটা ছিল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তিনটার মধ্যে আমাদের অ্যালকেন শেষ, অ্যালকিন এবং অ্যালকাইন রয়েছে। কিন্তু এই তিনটা করেই আমাদের শেষ হবে না, আমাদেরকে আরো যেতে হবে। এখানে এগুলাকে যদি আমরা গোত্র বলি তাহলে 8 থেকে 9টা অথবা 10টার মতো থাকবে, যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল মূলক, তারপর অ্যালডিহাইড আছে, অ্যালকোহল আছে, জৈব অ্যাসিড আছে, জৈব লবণ আছে, এস্টার আছে, এগুলো আর কি। তাহলে আমরা অ্যালকেনটা মুছে দিলাম, আমরা 1 নম্বরটা শেষ, এখানে আমি 1 লিখছি, 1 নম্বরটা শেষ, অ্যালকেনটা আমি মুছে দিলাম। তারপর এই তোমার আমি অ্যালকিনে না গিয়ে আমরা যদি এখানে এই জৈব যৌগের যেই লাইনটা আছে, জৈব যৌগের লাইনটাও যদি আমরা মুছে দিয়ে যদি আমরা এখানে সুন্দরভাবে যদি আমরা এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এস্টার, জৈব অ্যাসিড, জৈব লবণ যেগুলো আছে আর কি, ইন্টারউটলে আরো আছে, অনেকগুলো আছে পাবে অবশ্য ইন্টারউটলে, বাট এখন যেগুলো আছে আমাদের প্রয়োজন সেগুলো যদি আমরা এখানে লিখে ফেলি তাহলে তোমাদের কাছে সহজ হবে, একটা একটা করে আমরা শেষ করতে পারবো। তাহলে ভাই 1 মিনিট আমি এটা মুছে দিই।